মাদারীপুর সদর উপজেলার কালীরবাজারে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে অন্য এক যুবকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, জমির জন্য জমানো টাকা ও তার দেওয়া গহনা নিয়ে স্ত্রী প্রেমিকের সাথে চলে যায়। তিনি তার টাকা ফেরত চান এবং সকল প্রবাসীদেরকে সতর্ক করে বলেন অতিরিক্ত টাকা স্ত্রীর কাছে না দিতে। বিস্তারিত শুনুন ভুক্তভোগীর মুখ থেকে। আসলে যে গতকালকে রাত 1টা বাজে আমার ওয়াইফ একটা ইটালিয়ান প্রবাসী সাথে বাইকে গেছে এবং ওই ছেলে নিয়ে গেছে। আর হলো আমার নাম রিফাত, আমার গ্রামের বাড়ি হলো মাদারীপুর জেলা, মাদারীপুর থানা, বাহাদুরপুর ইউনিয়ন। এবং আমি 8 বছর যাবত ইটালিতে থাকি। আমি বিগত 2 বছর যাবত বিয়ে করছি শরীয়তপুরে। আমার শ্বশুরের নাম হলো সোহেল ব্যাপারী, আর আমার ওয়াইফের নাম ছিল খাদিজা আক্তার ওরফে সিনিকদা, এবং সে আমাদের বাড়িতেই থাকতো। সে আমাদের হবিগঞ্জ ব্রিজে একটা কালিকাপুর ইউনিয়নের একটা ছেলের সাথে দেখা হয়, পরিচয় হয়, তার সাথে রিলেশনের সম্পর্ক হয় ঈদের দিনের শুরু করে, এবং তাদের সাথে বিগত 5-7 বার শারীরিক সম্পর্ক মেলামেশা হয়, অবৈধ সম্পর্ক হয়। তো ওইটা আমি জানার পরে, প্রুফ পাওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করি এবং সে সম্পূর্ণ স্বীকার করে। আমার স্বীকার করার পরে ওই ছেলে জানার পরে একটু ঝামেলা করার পরে গতকালকে রাতে 1টা বাজে আমাদের বাড়ি থেকে আমার ওয়াইফকে আয়শা নিয়ে যায়, এবং আমাদের এলাকার যে নাইট গার্ড আছে তারা সম্পূর্ণ দেখছে। আমরা ছবি দেখাইছি যাইয়া, তারা বলছে যে হ্যাঁ এই ছেলেরা আসছে। এবং আমি একটা জায়গা কিনতে চাইছিলাম কোরবানির পরে। তো আমার একটা ছোট বোন আছে, তার হাজবেন্ড ইটালিতে প্রবাসী, এবং বাসা থেকে 6.5 ভরির মতো স্বর্ণ অলংকার নিয়ে গেছে। আর 10 লক্ষের মতো টাকা ছিল, কিছু টাকা ছিল কিস্তি উঠানো এবং আমার ওয়াইফের নামেই কিছুদিন আগে। আর ব্যাংক থেকে কিছু টাকা ছিল, কিছু টাকা শর্ট ছিল, এই কারণে জায়গাটা কেনা হয় নাই, কোরবানির পরে কেনার ইচ্ছা ছিল। এবং আমার মা বাবা মুরব্বী সব টাকা পয়সা ওর কাছে থাকতো, সব নিয়ে গেছে। এবং ওই ছেলের সাথে যা যা হয়েছে ওই মেয়ে সম্পূর্ণ স্বীকার করছে, এবং তার রেকর্ডিং আছে। সে স্বীকার করছে যে কিভাবে ছেলে প্রলোভন দেখাইছে, কিভাবে পড়াইছে। এবং ছেলের বাড়ি কালিকাপুর ইউনিয়ন, ছেলের নাম হলো কাউসার হাওলাদার, ওর বাবার নাম হলো ওসমান হাওলাদার। ওরা 2 ভাই, ওর ভাইয়ের নাম কায়ুম হাওলাদার, ইটালি প্রবাসী দোনো ভাই। ওদের কালিকাপুর স্কুলের সাথে ওদের বাড়ি। এই হলো অবস্থা। আমি শুধু একটা কথাই কমু, যদি তারা ভালোবাসা থাকে তারা সুখে থাকো, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার রক্ত পানি করা টাকা, আমার এই কষ্টের ইনকাম প্রবাস লাইফের, আমি আমার টাকা ফেরত চাই। এবং আমি ওই ছেলের সুস্থ বিচার চাই যে ও কেন ও একজনের ওয়াইফ নিয়ে গেল, তাতে আমার কোনো দুঃখ নেই। যদি ভালোবাসে তার অধিকার আছে, কিন্তু আমার টাকা নেওয়ার তার কোনো অধিকার নাই। আমি আমার সম্পূর্ণ টাকা স্বর্ণ অলংকার আমি ফেরত চাই। আসলে ওই ছেলে যখন রাত 1টা বাজে আমাদের এখান থেকে নিয়ে যায়, ছেলেদের বাড়ি যাইতে যাইতে প্রায় বিগত রাত 2টা বাজে। ওইখানে যাওয়ার পর তার ফ্রেন্ড সার্কেল এবং ওই মেয়ে তারা সবাই পার্টি করে, তারা যা খাওয়ার ওইখানে বসে খায়, পার্টি টাটি করে রাত 3টা বাজে ঢাকা রওনা করে। এবং এইটা সম্পূর্ণ ক্লিয়ার, ছেলে যে কোনো মুহূর্তে ইটালিতে চলে আসবে। কারণ আমি আমার টাকা চাই, আমি ওই ছেলেকেও চাই না, আমি সুস্থ বিচার চাই, এবং আমি ওই মেয়েকেও চাই না। তারা সুখে থাকা আমি চাই, আমার কষ্টের টাকা আমি ফেরত চাই। আমার শুধু একটাই দাবি যে আমার কষ্টের টাকা যেন আমি ফেরত পাই।